আসসালামু আলাইকুম মেসাব। ওয়ালাইকুম আসসালাম। ভাই হল মেসাবরে আগে আমি কতখান জায়গা মানে মামার বাইক দিয়ে আর কি তাই কতখান জায়গা আনছি, তাই অন্য এক জায়গা থেকে আইরা এতে হয়তো গপসপ একটু হইলো আর কি। হওয়ার পরে তাই কিছু তাদের কাছে দুঃখ প্রকাশ করলাম আমার কাছে। দুঃখ অতটুকু আর কি যে ভাই ওখান হইলা যে আগে দিয়ে যে আমরা মেসা হলার মানে ফাইতাম না, এই ফাইতাম না মেসা হল বনতা নাই কারণ আজকে মেসা হইবা যে আগে দিয়ে যে মেসা কমবা এই কমার কারণটা কিতা, এই কারণটা আমরা মেসা আজকে জানবো। দেখিছে মেসাবে মানে কারণটা আজকে হইবা। দেখো ভাই, সমাজে সব ক্ষেত্রে সূক্ষ্ম চিন্তাধারা করে, কিন্তু ইমাম সমাজ যারা আছে এরার ক্ষেত্রে একবারে সূক্ষ্ম চিন্তাধারা মানে এদিকে ভ্রুক্ষেপও করতে ইচ্ছেন, ভ্রুক্ষেপও নাই। যার দরুন ইমাম অকল মানে একবারে নিষ্পেষিত। তো সমাজের কর্তব্য হইল বর্তমান যারা ইমাম অকল আছে এরারে নিম্নমানে বেতন 15,000 করে দেওয়া হোক, নতুবা যে মুসল্লি হলে পিছনে নামাজ পড়িবা, যে ইমামর ঘরে নামাজ পড়িবা এরা কিয়ামতের দিন দায়ী থাকা লাগবে। কারণ ফ্যামিলি এলা যদি ইমাম হইয়া থাকে তো এনার ফ্যামিলি মেনটেন করা বর্তমান যে পণ্য মূল্য যেটা আছে ইটার যে পরিমাণ দাম আর কি দাম ইটা দিয়া মেনটেন করা এক ইমামর লাগে এটা বহুত মানে কঠিন হয়ে গেছে। অথচ যদি কোনো রোগীও আক্রান্ত হয় রোগীদের কোনো আক্রান্ত হয় নেশা বহলর মনে করো এটা বেজান কঠিন হয়েছে গিয়া ই বেতন দিয়া তানে মেনটেন করে যাওয়া বা এই ঔষধ করা সঠিক ঔষধ করিয়া তাই সুস্থ হয় এটা বহুত পছন্দ। এরকম যে আমরা কম বেতন দিয়া যায় কিন্তু আগে দিয়ে আমরা বেতন পাইব নি? মেসা বহলেরও চিন্তাধারা অন্য নমুনা রয়ে যায়। কারণ যেন মেসাব বঞ্চন টান টান জেনারেশন থেকে যেন মেসাব বানাইতা ইখান মনে মনে তৌবা খতরা। কারণ টান আওলাদ তাই নখান তরবিয়ত দিবা বলে মেসাব না বলিয়া নমাজি বনো তিলাও খন্ডমালা বনো আল্লাহ বিরু বনো আল্লাহ আল্লাহ করলে মানে বলো, কিন্তু মেসাব বনিও না সমাজও গিয়া হেও প্রতিপন্ন আর হইও না। কথাই লগিয়া যে মেসা বনিয়া গিয়া যে মনে করো চলা কঠিন, চলা কঠিন আর সমাজও হেও প্রতিপন্ন। কারণ সমাজের মধ্যে কোনো অবহেলার বস্তু হয় যদি একমাত্র এই মসজিদের ইমামেরা। আচ্ছা যদি আমরা মেসা হলের যদি মনে করো নিচেও যদি 20,000 টাকা দিতে পারতাম মাসও ভাই অ্যাকচুয়ালি না আমি তো আপনার ক্লিয়ার কাট মাতিয়া বহুত মেসা বহল আছেন ক্লিয়ার কাট মাত্তা না মনের দুঃখ মনত রাখে বইতরা ওই জানেন মাতিছি অন্যদের ক্ষেত্রে বহুত কমেন্ট আইছিল। কারণ রাইট সাইড লেফট সাইড আছে, রাইট সাইডে যারা নিব এরা তো মনে করো সমাজের উপকৃত হইব উপকার করবো, আর লেফট সাইডে যারা নিব এরা আমার ব্যাড কমেন্ট করবো। গতিকে বহুত মেসা বল আসেন মনের দুঃখ গেছে মাত্তাছেন কিন্তু মাতই না। গতিকে ভাই অনুষ্ঠব থাকক আপনি এক সাংবাদিক ভাই হিসাবে আমি আপনার ধন্যবাদ দিয়া যে মেসাপ পাইয়া আপনি আপনার মানে মনটা কি জিনিসগুলো জানতে চাইছো বলা সমাজে যদি মেসা বলার মনের দুঃখ যেন চাইতো এ পরিবর্তন সমাজে দেখা দিল না। আর মেসা বললে সমাজের কী করে মানে উন্নত করতে পারে ইভেন বুবাইলা অনেক সব মেসা বলার মনের মাঝে আছে সমাজের উন্নত করতা বাচ্চা নিমিত্ত গড়িয়া তুলতা সমাজে একটা মহল্লারে মডেল মহল্লা হিসেবে বানাইতে সারা মনে থাকে যদিও নালা করে থাকুন, কিন্তু এজন বেচাবে অন্যখান থেকে শিকাইবার চেষ্টা করলা অনেক, কিন্তু সমাজে মনপূর্ণ করে রাখছে একমাত্র এই অবহেলা করে। গতিকে ভাই আপনার আমি আপনার অনেক ধন্যবাদ দিয়ে আমরা যে সমাজ নিয়ে আসি একটা মহল্লা নিয়ে থাকি, প্রত্যেকটা মহল্লার আমরা জনগণের দরকার, বাচ্চার গার্জেনটার দরকার যে ইমাম ছাড়া কোনো দিন আমরা বাঁচতে পারতাম না। ইমাম থেকে আমরা দিন আরম্ভ হয় এবং দুনিয়াও আরম্ভ হয়। দুনিয়ার যে রীতিনীতি এর মধ্যে দিয়া ইমাম সাহেব বলে শুধু ইমামতি না, তার মধ্যে দিয়েও তারা বাচ্চারা কীভাবে মানুষের মতন গড়িয়ে উঠতো, একে অন্যের প্রতি সদ্ব্যবহার করতো, এইগুলোও শিক্ষা দেওয়া হয়। শুধু যে কোরআন শিক্ষা তা না, তার পার্শ্ববর্তীতে তারা আরও ছোটো বড়োরে কীভাবে দাম দিয়ে চলতে হয়, মানুষে দেখলে কীভাবে জ্ঞান দিতে হয়, সালাম আদাব দিতে হয়, একে অন্যের প্রতি সদ্ভাব কীভাবে রাখতে হয়, সেই দিকেও ইমাম সাহেব হলে খুব খেয়াল করেন। আর আমরা সবচেয়ে দুর্বল একটা জিনিস মানে আছে
যেমন ইমাম সাহেব হলরে আমরা সমাজের মানুষের বেতন খুব কম দেয়। আচ্ছা আচ্ছা এই বেতনটা আমার মতে আমরা যদি 10-এর লাঠি 1-এর বোঝা বুঝা সবে যদি খেয়াল করিয়া একটু বাড়াই দিই তাহলে 20-25 হাজার টাকা একজন মেসাবের ইমামতির বেতন দিতে পারলে আমার মতে খুবই ভালো হয়। কারণ দেখুন আজকালকে একজন মানুষ হাজিরা কাজের মধ্যে গেলে 500 টাকার নিচে কোনো তার হাজিরা নাই। হাজিরা নাই ইয়াতে 500 টাকায় বর্তমান যুগে একটা মানুষের চলে না পরিবারে। প্রত্যেকটা দ্রব্যমূল্য মানে জিনিসের যে দ্রব্যমূল্য বাড়ছে, আজকে একটা কাপড় কেনার যদি তাই যায় না, একটা সাদা কাপড় বা একটা পাঞ্জাবি বা একটা রুমাল তানরে যে দাম হইব দোকানদারে আমারও সেই দাম একই দাম হইব। একই দাম। এই দাম দিয়া তাইনও কিনতে লাগবো, আমি কিনতে লাগবো। আমি আজকে 50-60 হাজার টাকা বেতন পাইব, আমি একটা রুমাল কিনতাম পারি না, কিশমিশ খাই। আর ইমাম সাহেব হল মাত্র 100 টাকা 150 টাকা 200 টাকার বিনিময়ে তারা কীভাবে সংসার চালাইতো, তারপর তারা নিজের আচ্ছা ইলাও তো কই না যে মেসা আজকে আপনি আইসুন বাজারও আপনি বুয়ালেও নকা গিয়া কইনি কোনো দিন এই জিনিসটা রয়েছিলি যে মনে করো আপনি শার্ট সিলাই দিয়েছেন শার্ট তো মেসা আপনার বেতনও কম দেখি আর যে অর্ধেক মনে করো বেতনটা অর্ধেক যে ইলাও তো মনে করো ইলা কোনোদিন রয়েছে যে মেসা যে আপনি খাবার সিলাই গেছেন আরে হে মেসা আইসেন তে মেসা আজকে আমি খাবার সিলাইটা অর্ধেক রেট নিমু কইসুন নিলা খেউ কোনো টেইলার হলা কইবাই তাহলে খেনে মানে বেতন বাড়াই দেওয়া হয় না। আজকে দেখো বেতন না বাড়ানোর কারণে গিয়া আজকে মেসা হলে মেসা ফুরুতাইন স্কুলে ভর্তি কররা মাদ্রাসা না করিয়া এটা কিতা মানে মানে আপনার মনোভাবটা কিতা? বাস্তব আপনার যে কথা কইছেন বাস্তব, কারণ প্রকৃত মূল্যায়ন না থাকার কারণে মেসাবগুলোর প্রকৃত মূল্যায়ন না থাকার কারণে মেসাবগুলোরও মন দুর্বল হয়েছে, সমাজের মন দুর্বল হয়েছে। আপনার কথার মধ্যে আমি একটা কথা কই, স্কুলও দরকার আছে। আর আমার এই মেসাবগুলোর মুসলমানি পড়ারও দরকার আছে। প্রত্যেকটা জাতির এক একটা কিতাব আছে, সেই কিতাব প্রত্যেকটা জাতিয়ে অর্জন করাটা দরকার, জ্ঞান অর্জন করাটা দরকার। সেহেতু আমরাও তো একটা জাতির মধ্যে আছি। আমরা ইমাম সাহেব বলে প্রত্যেক দিন ভোরের দিক থেকে আরম্ভ করুন একটু সময়, এই 2 ঘন্টা সময় যদি আমরা একটু খেয়াল করি তাহলে ইমাম সাহেবের কাছ থেকে আমরা ছেলেমেয়েরা অনেক উপকৃত হইব। ঠিক আছে ধর্মগুরু হলোর মনে কিন্তু সবচেয়ে বড় বিষয়বস্তু হইল সঠিক মূল্যায়ন দিতাম পারি না। আমরা খেয়ালের অভাব, আমরা মূল্যায়ন দেওয়াটা অত্যন্ত জরুরি। সঠিক মূল্যায়ন মতলব যে আমরা সঠিক বেতনটা দিতাম মাসে বেতন সঠিক বেতন এই থানার দিল মানে প্রকাশটা করলা আর কি, যে থানার মনোভাবনাটা প্রকাশ করলা। আর আপনারা মোটামুটি যারা দেখবা এই ভিডিওটা দেখার পরে চিন্তাধারা করবা যে সঠিক যে আমরা মেসা হলে বেতন বাড়ানি দরকার আছে না 7,000 রাখতাম না 5,000 রাখতাম, না মেসাবারে নিচেও 15,000 টাকা বেতন দিতাম। তো অতটুকু হওয়ার এখন অবশ্য বেশিরভাগ মসজিদের মধ্যে 10,000 পর্যন্ত কেস হয়। 10,000 সঠিক না, কারণ বর্তমানে যে জিনিসপত্রের যে দাম বাড়িছে ইটা দিয়ে কোনো সময় খাবার দেওয়া মুশকিল। ঠিক আছে।